ঘুষ দুর্নীতির বিরুদ্ধে চীনের কঠোর অবস্থান আবারও প্রমাণ হল নজিরবিহীন মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে। আপিল করেও রেহাই পাননি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানের সাবেক এক শীর্ষ কর্মকর্তা। শি জিনপিংয়ের প্রশাসনের দুর্নীতি দমন অভিযান আরও জোরালো রূপ নিয়েছে দেশটিতে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাই তিয়ানহু নামের এক সাবেক সরকারি কর্মকর্তার। তিনি চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ 2014 থেকে 2018 সালের মধ্যে প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে অর্থনৈতিক সুবিধা দিতে গিয়ে তিনি নেন $156 মিলিয়ন বেশি ঘুষ। 2024 সালে তিয়ানজিনের একটি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করলে বাই তিয়ানহুই আপিল করেন, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম পিপলস কোর্ট সেই আপিল খারিজ করে আগের রায় বহাল রাখে। আদালতের পর্যবেক্ষণ, বাইয়ের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজে এর প্রভাব ভয়াবহ। চীনের ঘুষ মামলায় সাধারণত 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড দেয়া হলেও বাইয়ের ক্ষেত্রে সেই সুযোগ রাখা হয়নি, কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড। তবে পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতের পর কিভাবে তার শাস্তি কার্যকর হয়েছে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হুয়ারং গ্রুপ বহুদিন ধরেই শি প্রশাসনের দুর্নীতি দমন অভিযানের নজরবিন্দুতে। এই অভিযানে এর আগের চেয়ারম্যান লাই জিওমিনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।